বাসায় একবার এই নান রুটি বানানো শিখে গেলে হোটেল থেকে আর নান রুটি কিনে খেতে হবে না। এতটাই সহজ এই নান রুটি বানানো, আর খেতে খুবই মজাদার। যে কোনো কিছুর সাথে কিন্তু খাওয়া যাবে এই নান রুটি। আজকের এই নান রুটির রেসিপিটা খুবই সহজভাবে দেখানোর চেষ্টা করছি। আশা করছি যারা নতুন নান রুটি বানাবেন তাদের জন্য উপকারে আসবে। নতুনদের জন্য সকল প্রকার টিপস সহকারে শেয়ার করার চেষ্টা করেছি। আশা করছি ভালো লাগবে, তাই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওতে লাইক, কমেন্টস এবং শেয়ার করতে কিন্তু ভুলবেন না। ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেবেন। আর যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর আমার ভিডিও সবার আগে পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল আইকনটিও বাজিয়ে রাখবেন, যাতে করে নতুন কোনো রেসিপি চাইলে সাথে সাথে নোটিফিকেশন চলে যায়। এই নান রুটিগুলো বানানোর অনেকক্ষণ পর্যন্ত থাকবে সফট এবং নরম তুলতুলে। চলুন তাহলে শুরু করি আজকের এই নরম তুলতুলে নান রুটির রেসিপিটি। প্রথমে একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি আমি 3 কাপ পরিমাণে ময়দা। এখানে আপনারা চাইলে ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারবেন। আপনাদের হাতের কাছে আটা ময়দা যেটা থাকে সেটা দিয়েই তৈরি করে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 টেবিল চামচ পরিমাণে ইস্ট। একদম সমান করে নিয়েছি আমি। এর চাইতে বেশি দিতে যাবেন না, তাহলে কিন্তু ইস্টের গন্ধ আসবে। দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ প্লাস আরও হাফ টেবিল চামচ চিনি দিয়ে দিচ্ছি। 1.5 টেবিল চামচ পরিমাণে এখানে চিনি ব্যবহার করছি। এখন দিয়ে দিব 2.5 টেবিল চামচ পরিমাণে সয়াবিন তেল। এখানে সয়াবিন তেলের পরিবর্তে আপনারা ঘি বা বাটারও দিতে পারেন, গলানো বাটার। এখন হাত দিয়ে সব কিছু খুব ভালোভাবে একসঙ্গে একটু মিশিয়ে নিতে হবে। তো সব কিছু একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দিব আমি পানি। এখানে আমি কুসুম গরম পানি নিয়েছি, মানে কুসুম গরমের চাইতে একটু বেশি গরম। এরকম গরম হতে হবে, আপনি একটা আঙ্গুল চুবিয়ে দেখবেন 10 থেকে 15 সেকেন্ড ধরে রাখতে পারবেন। এরকম গরম পানি নিতে হবে। এর চাইতে বেশি গরম বা এর চাইতে বেশি ঠান্ডা পানিও নেবেন না। পানির পরিবর্তে কেউ চাইলে এখানে তরল দুধও কিন্তু ব্যবহার করতে পারবেন। তো আমি এখানে পানি দিয়ে ডোটা তৈরি করে নিব। আর এখানে পানির পরিমাণটা অল্প অল্প করে দিতে হবে, আর এইভাবে মেখে নিতে হবে। একবারে পানিটা দিতে যাবেন না, তাহলে কিন্তু ডোটা বেশি নরম হয়ে যেতে পারে। তা আমি অল্প অল্প করে পানি দিয়ে আমি ডোটা তৈরি করে নিয়েছি। আর এই ডোটা রুটি পরোটা খাই যে আমরা, তার সেই ডোর চেতে একটু নরম করে কিন্তু এই ডোটা তৈরি করে নিতে হবে। নান রুটির ডোটা কিন্তু একটু নরম করে তৈরি করে নিতে হয়। একটু উপরে তেল মেখে এখন এটা রেস্টে রেখে দিতে হবে 1 ঘন্টার জন্য। তো আমি ফিরে এলাম প্রায় 50 মিনিট পর। আমি 1 ঘন্টা পুরোপুরি রাখিনি, তারপরে দেখেন ডোটা ফুলে কিন্তু একদম ডাবল হয়ে গেছে। আপনারা 1 ঘন্টা বা 50 মিনিট এরকম রাখলেই কিন্তু হবে, এর চাইতে বেশি বা কম রাখতে যাবেন না। আপনাদের হাতে যদি সময় খুবই কম থাকে তারপরে কিন্তু কমপক্ষে 40 মিনিট সময় এটা রেস্টে রাখতে হবে। তো আমি খুব ভালোভাবে আরও 1 মিনিটের মতো খুব ভালোভাবে ডোটাকে মেখে নিচ্ছি। তো আমার এটা মাখানো হয়ে গেছে। এখন আমি একটা থেকে লিচি কেটে নিব। তো একটা একটা করে আমি এখানে লিচি কেটে নিচ্ছি। এখানে মোট আমি 8টা লিচি কেটে নিয়েছি। এখন আমি বাটিটা ধরে একটা সাইডে সরিয়ে রেখে একটা লিচি নিয়ে এভাবে একটু মুথে নিয়ে তারপরে এটা গোল করে শেপ করে নিব। দেখেন আমি হাত দিয়ে কিভাবে ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে নিচ্ছি। ঠিক এইভাবে গোল করে নিয়ে তারপর এটাকে দিয়ে আমরা একটা রুটি বেলে নিব। তো এটা আমার গোল করা হয়ে গেছে। এখন এটা দিয়ে আমরা রুটি বেলে নিব। উপরে কিছুটা ময়দা ছিটিয়ে দিচ্ছি আমি। অবশ্যই এখানে ময়দা দিয়ে তারপরে বেলে নেবেন। এখানে কিন্তু তেল ব্যবহার করতে যাবেন না। অল্প অল্প করে যদি ময়দা লাগে অল্প অল্প করে ময়দা ছিটিয়ে তারপর একটা রুটি বেলে নিতে হবে। আর এই রুটিটা কিন্তু বেশি পাতলা বা বেশি মোটা হবে না, যেহেতু এটা নান রুটি। বেশি মোটা করতে গেলে কিন্তু এই রুটিটা ফুলবে না, ব্রেডের মতো হয়ে যাবে। আর যদি একবারে পাতলা করেন তাহলে কিন্তু রুটির মতো হয়ে যাবে। তো আমি এটাকে কিভাবে বেলে নিয়েছি দেখেন, এরকম মোটা করে এটা বেলে নিতে হবে। এর চাইতে বেশি পাতলা বা মোটা করতে যাবে না, তাহলে কিন্তু রুটিটা ফুলবে না। এখানে আমি আগে থাকতে একটি ফ্রাই প্যান গরম করে নিয়েছি। তার উপরে নান রুটিটা দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব 10 থেকে 15 সেকেন্ডের জন্য। 10 থেকে 15 সেকেন্ড পর আমি একবার এই নান রুটিটা উল্টে দেব। তো 10 থেকে 15 সেকেন্ড পরে আমি নান রুটিটা উল্টে দিচ্ছি। খেয়াল রাখতে হবে অপর পাশে যাতে করে কালার না চলে আসে। তো আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আরও 1 মিনিটের জন্য।
তো ওই পাশটা পুরোপুরি যখন কালার চলে আসবে আর একটু ফুলে উঠবে তখন আমি এটাকে আবার উল্টে দিব। দেখেন নানরুটিটা কিন্তু ফুলতে শুরু করেছে। এখন হালকা হাতে চেপে এই নানরুটিটাকে ভেজে নিতে হবে। হালকাভাবে একটু চাপ দিলে দেখবেন পুরো নানরুটিটা এরকম ফুলে উঠবে। এটা কিন্তু বেশি চাপাচাপি করতে যাবেন না, তাহলে কিন্তু ফেটে নানরুটির যে হাওয়াটা আছে বের হয়ে যাবে, তখন আর এই নানরুটিটা কিন্তু ফুলবে না। তা হালকা হাতে চেপে কিন্তু নানরুটিটা ফুলে নিতে হবে। আমার এটা ভাজা হয়ে গেছে, এখন এটাকে আমি তুলে নিচ্ছি। এখন আপনাদেরকে আমি আরও একটা নানরুটি ভেজে দেখিয়ে দিচ্ছি। আমি একটা প্রথমে যেটা ভেজেছি সেটা কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে ভেজেছি, এটা কিন্তু ঢাকনা ছাড়া ভেজে দেখাবো। তো এটা 10 সেকেন্ড পরে আমি একবার উল্টিয়ে দিয়েছি। দেখেন এই পাশটা কিন্তু কালার আসেনি, তা আবার একটু উল্টিয়ে দিচ্ছি 10 সেকেন্ড পরে। এরকম 10 থেকে 15 সেকেন্ড পর পর উল্টে পাল্টে এটাকে ভেজে নিতে হবে। দেখেন আস্তে আস্তে কিন্তু এটা ফুলতে শুরু করেছে। আর নানরুটিগুলো ভাজার সময় কিন্তু চুলার আঁচটা থাকতে হবে মিডিয়াম টু লো এর মাঝামাঝি। এর চাইতে বাড়িয়ে ভাজতে গেলে কিন্তু রুটিগুলো উপর দিয়ে কালার চলে আসবে, ভেতরে কিন্তু এটা মানে হবে না। আর যদি কম আঁচে ভাজতে যান সেক্ষেত্রে কিন্তু নানরুটিটা শক্ত হয়ে যাবে, ফুলবে না। তো আমি নানরুটিটা উল্টে এখন হালকা হাতে আবার চেপে চেপে এটাকে একটু ফুলিয়ে নিচ্ছি। দেখেন এই রুটিটাও কত সুন্দরভাবে ফুলে। আপনারা যদি আমার রেসিপি ফলো করে তারপরে যদি নানরুটিগুলো বানান, ইনশাল্লাহ আপনাদের নানরুটি কিন্তু এইরকম ফুলকো ফুলকো হবে আর খেয়ে সবাই প্রশংসা করতে বাধ্য হবে। দেখেন এই নানরুটিটাও কিন্তু মাশাল্লাহ কত সুন্দরভাবে ফুলেছে। আমার এটাও হয়ে গেছে ভাজা, আমি এটাকে তুলে নিচ্ছি। একইভাবে আমি সবগুলো নানরুটি ভেজে নিব। দেখেন এই নানরুটিটাও কিন্তু খুব সুন্দরভাবে ফুলবে। দেখেন মাশাল্লাহ এই নানরুটিটাও ফুলেছে, প্রত্যেকটা নানরুটি কিন্তু ফুলেছে আমার। আমি যেইভাবে দেখিয়েছি সেইভাবে যদি আপনারা ওই নানরুটিগুলো ভেজে নেন তাহলে সেক্ষেত্রে আপনাদের নানরুটিগুলো কিন্তু ফুলবে। তো এটাও আমার ভাজা হয়ে গেছে, আমি এটা তুলে নিচ্ছি। তো আমার সবগুলো নানরুটি ভাজা হয়ে গেছে, আমি সবগুলো নানরুটি একইভাবে ভেজে নিয়েছি। এটা কিন্তু ভাজার পরে অনেক সময় ধরে সফট এবং নরম তুলতুলে থাকে। দেখেন কতটা সফট হয়েছে নানরুটিগুলো। এটা কিন্তু মাংসের সাথে বা হালিমের সাথে খেতে কিন্তু খুবই ভালো লাগে, বা ডাল ভাজির সাথেও খেতে পারবেন। সকালের নাস্তায় বা বিকেলের নাস্তায় বানিয়ে দিতে পারেন পরিবারের সবাইকে, খেয়ে প্রশংসা করতে একদম বাধ্য হবে। দেখেন ভেতরটা কেমন দেখিয়ে দিচ্ছি। আবার কেউ চাইলে কিন্তু এই নানরুটিগুলো খালিও খেতে পারবেন, যেহেতু এর মধ্যে চিনি ব্যবহার করা আছে, হালকা মিষ্টি মিষ্টি লাগে, খেতে কিন্তু ভালোই লাগে। আমি তো 2-1টা রুটি এমনিতেই খেয়ে ফেলতে পারি, আমার কাছে এত ভালো লাগে। দেখেন সফট এবং নরম তুলতুলে, দেখতে কতটা ভালো লাগছে। তো আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি একটু এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগে থাকে, অনুরোধ করব ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন। আর আমার চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছেন, পেজটা ফলো দিয়ে রাখবেন। আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমার পরবর্তী ভিডিও পাওয়ার জন্য কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল আইকনটিও বাজিয়ে রাখবেন, যাতে করে আমি নতুন কোনো রেসিপি ছাড়লে সাথে সাথে নোটিফিকেশন চলে যায়। আজকে এই পর্যন্ত, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।